হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রামহাস লাইফস্টাইল। আজকে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা আম ভর্তা খাবো। অনেক দিন ধরে খুব গরম পড়ছে আর আমাদের গাছের আমগুলো বেশ বড় হয়েছে, তাই ভাবলাম একটু আম ভর্তা বানাই। তাই আমার ছোট ভাইকে গাছে উঠিয়ে দিলাম। যদিও আমাদের গাছগুলো বড়, আমাদের বাসার চালের থেকে ছিঁড়া যায়, তাই ও কিন্তু চালে উঠেই ছিঁড়েছিল। দেখাচ্ছিলাম আমগুলো একটু বেশ বড় ছিল। তারপর এখানে আমার আপুরা চলে এসেছিল, ওর মুখটা আর দেখালাম না। এখানে তন্ময়ের সবগুলো আম নিয়েছিল। এখানে সবগুলো আম বললে ভুল হবে, ও কিছু আম নিয়ে আর কি একটু ভিডিও করছিল। আমের বোটাগুলো ফেলে আমরা তারপর ধোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। এখানে একটা বোলের মধ্যে পানি নিয়ে নিয়েছিলাম আর আমগুলো এখানে সুন্দর করে ধুয়ে নেব। আম ধুয়ে নেওয়ার পর সবচেয়ে বেশি কঠিন কাজ ছিলে নেওয়া। তো এই তো ছিলে নিচ্ছিলাম। যেহেতু অনেকগুলো আম ছিল তাই ছিলতেও খুব সময় লেগেছিল। আমি একা ছিলিনি, আমার সাথে আমার বোনেরা আমাদের হেল্প করেছে, না হলে হয়তো অনেক লেট হয়ে যেত। আর আমরা যেহেতু গ্রামে থাকি তাই একটু কিছু বানালে কিন্তু সবাইকেই আমরা দিই। এটার মধ্যে কিন্তু আরেকটা মজা আছে। যাই হোক, এখানে দেখছেন এখনও আম কাঁচা, তারপরেও আমের মধ্যে পোকা ধরে গেছে। এইটাই আমি দেখাচ্ছিলাম, আমাদের এই গাছের আমে কাঁচা অবস্থায় পোকা ধরে যায়, আর একটু বড় হলে কিন্তু একদমই খাওয়া যায় না। তারপরে এখানে আমগুলো আমরা ঝুরি করে নিচ্ছিলাম, আর এটা করতে করতে আমার হাত কেটে গিয়েছিল। এটা অনেক ধার, দেখে হয়তো বা বোঝা যায় না, কিন্তু এটা যখন আমি করছিলাম আমার হাত কেটে গিয়েছিল। তারপর আর করিনি, ওরাই করেছিল। সবাই মিলেমিশে আসলে ভর্তাটা বানিয়েছি। ওদের আমি এই কাজটা দিয়ে আমিও কিছু জিনিস একটু জোগাড় করতে গিয়েছিলাম বলবো, কারণ এখানে লেবু পাতাটা আনতে গিয়েছিলাম। তারপরে এখানে আরও কিছু জিনিস দিয়েছি আমরা, লবণ, বিট লবণ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, চিনি দিয়েছি। এখানে কিন্তু আমরা একটা জিনিস স্কিপ করে গিয়েছিলাম, সেটা হচ্ছে তেঁতুল। আসলে তেঁতুল ছিল, কিন্তু সবাই একটু তাড়াহুড়ার কারণে আর তেঁতুলটা দেওয়া হয়নি। পরে মনে পড়েছিল যে তেঁতুল দেওয়া হয়নি। তারপরেও সব মিলিয়ে খুবই মজা হয়েছিল ভর্তাটা খেতে, সবাইকে দিয়েছি, সবাই খুব প্রশংসা করেছে। অল্প হলেও খেতে খুব মজা হয়েছে। আজকে এখানেই শেষ করছি। আপনাদের যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।